ডিগ্রি বিতর্কে স্বস্তি শান্তনু সেনের। রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ হাইকোর্টে। কাউন্সিলের সেই নির্দেশ খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তবে শান্তনু সেনের উদ্দেশ্যেও আদালতের বার্তা, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে শান্তনু সেনকে। বিচারপতি অমৃতা সিনহা বলেন, মেডিকেল কাউন্সিলকে উপযুক্ত নথি দিতে হবে যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান শান্তনু সেন। রেজিস্ট্রেশন হয়েছে বা হয়নি সেটা আদালত জানতে চায় না, কিন্তু কেন তাকে বলা হয়নি সেটা গুরুত্বপূর্ণ। মামলাকারী 6 বছর ধরে এই ডিপ্লোমা ব্যবহার করছেন, এখন কেন পদক্ষেপ করা হলো? আদালতের আরও পর্যবেক্ষণ, কী কারণে শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে তার উল্লেখ নেই রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্দেশে। কী অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে। কী কারণে কাউন্সিল স্বতঃপ্রণোদিত এই পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে। মেডিকেল কাউন্সিল চাইলে নতুন করে প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানালো আদালত। উল্লেখ্য, এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের বিরুদ্ধে, আর এই অভিযোগে 2 বছরের জন্য বাতিল হয়ে যায় রেজিস্ট্রেশন। আবেদনকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের মন্তব্য, শান্তনু সেন রেডিওলজি বিভাগে কর্মরত ছিলেন বহুদিন, তার সার্টিফিকেটে কোনো অসংলগ্নতা নেই। মেডিকেল কাউন্সিল তাকে না জানিয়ে সাংবাদিক বৈঠক করে রেজিস্ট্রেশন সাসপেন্ড করার কথা জানায়, যা তাঁর গণতান্ত্রিক অধিকারের বাইরে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগে তাকে ডেকে কোনো হিয়ারিং করে বক্তব্য জানতে চাওয়া হলো না। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বলেন, আবেদনকারী শান্তনু সেনের সার্টিফিকেটের সমস্যা রয়েছে। ফেলোশিপে ডিপ্লোমা আছে, অথচ 2024-এ তাঁর প্রেসক্রিপশন তাঁর নামের নিচে যে ডিগ্রি লেখা রয়েছে সেখানে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সাধারণ রোগীদের কাছে তার ডিগ্রি সম্পর্কে ধোঁয়াশা থাকছে। মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ জানানো হয়, তারপরই ব্যবস্থা নেয় মেডিকেল কাউন্সিল। তবে এই জয়কে নৈতিক জয়ই বলছেন শান্তনু সেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন, টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন, এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারবো। আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশান নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন, আপনি এফআরসিপি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন, ফুল ফর্মটা আপনি লিখবেন। সুতরাং ঠিক যেভাবে অন্যায়ভাবে আনকনস্টিটিউশনালি নিয়ম বহির্ভূতভাবে আমার আইএমএ ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে, আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন। এবং আমি মনে করি এই জয় শুধু ডাক্তার শান্তনু সেনের একার জয় নয়। আমি মনে করি যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে মেডিকেল কাউন্সিলের ক্ষমতার অপব্যবহার করে, এই জয় শুধু আমার একার নৈতিক জয় না, এই জয় সেই সমস্ত চিকিৎসক সমাজের জয়, এবং এই জয় অন্যায়ের বিরুদ্ধে জয়। এবং আমরা জানি, দীর্ঘদিন রাজ্যে মেডিকেল কাউন্সিলের সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন শান্তনু। চলতি বছরের শুরুতে মেডিকেল কাউন্সিলের সেই সরকারি পদও হারিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে তার ঠিক আগেই শান্তনুকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। তবে বিদেশি ডিগ্রি বাতিল মামলায় আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।